মাম দর্শনমর্মহতাং করতু বা যথা তথা বিদধাতুলং পটো মদ প্রাণানাথস্থ স ইব না পর। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম বড়তত্ত্ব সীমা পরম করুণা করুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবীর অভীত কি করুণায় ঋতুনাম কুসুমকারো ঋতুরাজ বসন্তে ফাল্গুনী শুক্লা পক্ষীয় আজ শ্যামপুর গ্রামস্থিত এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের আয়োজন। আগামীকাল মধ্যাহ্নে গৌর গোবিন্দ বৈষ্ণব ভোগ আরাধনা, তৎপূর্বে আজকের এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞে হরিকথার শুভারম্ভে শ্রী গুরুপাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক আজ এই ভাগবতীয় যজ্ঞের যিনি অধ্যক্ষ পুরোধা আচার্য শ্রীপাদ পরম দন্যের মূর্তি নিরহংকারী পরম ভদ্র সুভদ্র সদালাপী শ্রী গোপাল কৃষ্ণ দাস মহাশয় চরণ বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ আজ এই ভাগবতীয় সুধামৃত যজ্ঞে সংকীর্তন আচার্যবৃন্দ ভাগবত আচার্য শ্রী শুভঙ্কর কৃষ্ণ দাস সহ সমাগত ভক্তজন বৈষ্ণবজন মহতজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণীয় মাতৃগণ সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। হরিকথা শ্রবণের পূর্বে হরিকথা গ্রহণ করবার যে যোগ্যতা, ভগবানের লীলা প্রবেশের যে পূর্ব প্রস্তুতি, এটি আমাদের জ্ঞাত হতে হবে। যেমন প্রেমময় শ্রী গোবিন্দের লীলা কথা শুনতে গেলে ব্রজ ভাব গোপী ভাবের আনুগত্য নিয়ে শুনতে হবে।
না হলে ভগবানের দিব্য লীলা আস্বাদিত হবে না, স্ফূর্তি পাবে না। তেমনি হরিকথা শ্রবণের পূর্বে আমাদের চিত্তের কিছু প্রাক প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতিটা কি? দেখুন, ভগবানের নাম গ্রহণ, একাদশী আদি ব্রত গ্রহণ, আর ভগবানের সংকীর্তন বা ধামে বাস, এগুলি প্রেম ভক্তি দানের অন্যতম উপায়। কিন্তু এগুলি যদি অনুরাগবিহীন, উৎকণ্ঠাবিহীন, প্রীতি ভাববিহীন করা হয়, তাহলে ভগবান বলছেন কোটি জন্ম করলেও প্রেম পাবে না। লবণহীন তরকারির মতো, ইটের পরে ইট দিয়েছে, ধসে পড়েছে, ঝড়ে ভেঙে গেছে, কারণ সিমেন্ট দেয়নি, মাঝখানে মশলা দেয়নি। রমণী সুন্দর যুবতী, কিন্তু তার অঙ্গে কোনো বসন নাই। তদুপরি যদি ভাব, অনুরাগ, পিপাসা, উৎকণ্ঠা না থাকে, তবে নাম জপ, ধাম বাস, সংকীর্তন, একাদশী ব্রত, আচ্ছা ব্রতের কথাই ধরলাম, একাদশী ব্রত সমাপ্ত হলে আগামী একাদশী কবে আসবে এরকম অনুরাগ থাকে তো, আবার কবে একাদশী তোমায় পাবো। বরঞ্চ আসতে থাকলে আমার তো মনে হয় এত তাড়াতাড়ি আবার এসে গেল, একাদশী হবে না আপনার, ওটা ব্রত হলো না। যাতে প্রীতি নেই, অনুরাগ নেই, পিপাসা নেই, তাতে ভগবান সন্তুষ্ট হবে না, বৃথা হয়ে যাবে। গুরুদেব বলেছেন নাম জপ করবে, সেটগুলো সকলে বন্ধ রাখুন, সুইচ অফ করে রাখুন, আর যেন না বাজে, কৃপা করে দয়া করে সুইচ অফ রাখুন। ওই আগেই বলেছি, হরিকথা শোনার আগে যদি আপনার পিপাসা, উৎকণ্ঠা না থাকে, একটা রিং এলো আপনার মোবাইলে, তো সেটা আপনি এখান থেকে উঠে গিয়ে কথা বলে এলেন, তার মানে সাধু সঙ্গ হরিকথার থেকে ওটা আপনার কাছে গুরুত্ব হয়ে গেল। এখানে এতে কিছু পাবেন না। সারা দিন তো পড়ে রয়েছে, সারা রাত পড়েছে, জগতের প্রয়োজনে কথা বলুন, কিন্তু এখানে কেউ ভেতরে প্রবেশ করতে সবার দৃষ্টি তার দিকে চলে গেছে, আপনি হরিকথার মধ্যে নাই। এই জন্য গুরুদেব বলেছেন বলে নিয়ম রক্ষার জন্য শুধু মালা জপ নয়, প্রতিটি মালার মধ্যে দিয়ে লীলা, স্মৃতি, ভাব, অনুরাগ যুক্ত হতে হবে। শুধু যন্ত্রের মতো মালা টানলে হবে না। উপবাস ভগবানের প্রীতির জন্য, হরিনাম ভগবানের প্রসন্নতার জন্য, ধামবাস গোবিন্দকে প্রীতি বা আনন্দ, সেবা, সুখ, তাৎপর্য দেওয়ার জন্য। এই জন্য ভগবত ভজনের, হরিকথা শ্রবণের পূর্ব প্রস্তুতি কি? সেই পূর্ব প্রস্তুতি আমাদের জানতে হবে। অনুরাগ চাই, প্রীতি নিয়ে যেটুকু করুন, ভজন সাধন আপনি যত সামান্য করুন, কিন্তু অনুরাগে হতে হবে, প্রীতিতে হতে হবে, ভালোবাসায় হতে হবে। চিত্তে আনন্দ, বিরহ জাগিয়ে এই ভজন করতে হবে, নালে সেই ভজনে
বিলম্ব হবে প্রেম প্রাপ্তিতে, কোটি জন্ম বিলম্বিত হতে পারে। সেজন্য ভজনের পূর্বে দুর্ভাগ্য সব জায়গায় এই শব্দটা, গান বাজনা যাত্রা ফাংশনে কত সুন্দর সাউন্ড হয়, ভাগবত আলোচনায় প্রায় জায়গায় এই সমস্যাটা তৈরি হয়, এতে গুরুত্ব দেয়া হয় কম। চোখ খুব সূক্ষ্ম বস্তু, ওতে একটা বালি পড়ুক ছটফট করবে, যতক্ষণ জল ঝরে বালিটা না বেরিয়ে যাবে স্বস্তি পাবেন না। তো হরি কথা খুব শান্ত পরিবেশ লাগে, হরি কথার মধ্যে খুব সূক্ষ্মতা লাগে। তো হরি কথার পূর্ব প্রস্তুতিতে আমরা জানলাম, দেখুন একটা পিপাসা, একটা বিরহ, একটা ব্যথা জাগিয়ে এই ভজন। শাস্ত্র বলেছেন ব্যথা কোনটি শ্রেষ্ঠ ব্যথা, যন্ত্রণা কোনটি শ্রেষ্ঠ যন্ত্রণা। প্রথমে বলেছেন মানুষের জীবনে বৃদ্ধ অবস্থায় হলো সব থেকে বড় যন্ত্রণা, ব্যথা। বার্ধক্য, লোকের উপহাস, লোকের অনাগ্রহ, উপেক্ষা, এই বার্ধক্য জরা ব্যাধিতে কষ্ট, মানুষের কষ্ট কটি জেনে নিন। এই বৃদ্ধ জরাগ্রস্ত উপেক্ষিত লোকের গালাগালি খেয়ে বেঁচে থাকাটা কষ্ট। এর থেকে বড় কষ্ট হলো সেই বৃদ্ধ যদি নির্ধনী হয়, অর্থ সম্পদ যদি তার না থাকে, এর থেকে বড় কষ্ট। আর এর থেকে বড় কষ্ট বৃদ্ধ জরাগ্রস্ত অন্যের উপেক্ষায় বেঁচে আছে, তারপরে ধন নাই, ঐশ্বর্য নাই। এর থেকে বড় কষ্ট যদি তার যুবক পুত্র মারা যায়, এটি মহা কষ্ট। আগের গুলো কষ্ট, আর এটি হলো মহা কষ্ট। আর এই মহা কষ্টের থেকে আরেকটি কষ্ট আছে, সেটা বুভুক্ষ ক্ষুধার্ত ব্যক্তি যদি খাদ্য না পায়। পুত্র শোকের থেকে দীর্ঘদিন জঠরগ্নি ক্ষুধা আছে, অথচ তার জীবন বাঁচানোর জন্য খাদ্য নাই, অন্ন নাই, এটি মহাকষ্টেরও মহাকষ্ট। তো সেই ক্ষুধা 4টি দিন হয়ে গেল, কৃষ্ণ কথা এখনো বলেননি। গুরু ছিল সুখদেব গোস্বামী, শ্রী গুরুদেব, পরমহংস কুলতিলক, এখনো কৃষ্ণ কথা শুরু হয়নি। 4টি দিন ভাগবতে চলে গেছে। তো পরীক্ষিত মহারাজের দিকে তাকিয়ে বলছেন, আপনি 4 দিন জল, অন্ন, ফল কিছুই মুখে দেননি, আপনি হরিকথা শুনেই চলেছেন। আর পরীক্ষিত মহারাজ বললেন, যার কথা শ্রবণের জন্য বসেছে আপনি সেই কৃষ্ণ গুণগাথা আমাকে শোনান। এই দেখুন, ভাগবত শ্রবণের পূর্বে শ্রোতার প্রস্তুতিটা কি। বলেন আপনি 4টি দিন হয়ে গেল জল পান করেননি, ফল জল আপনি গ্রহণ করেননি, আপনি যান, হে রাজন আপনি একটু ফল জল মুখে দিন, উদারস্থ করুন। পরীক্ষিত মহারাজ তখন বলছেন, আপনার দিব্য মুখ নির্গলিত ভগবত কথা, হরি কথা পান করতে গিয়ে তো আমার ক্ষুধা তৃষ্ণাই নাই। আগেই বলেছি বৃদ্ধাবস্থাটা কষ্টে, সেই বৃদ্ধ নির্ধনী হলেও কষ্টে, আর তার পুত্র মারা গেলে মহা কষ্ট। কিন্তু তার থেকে অন্যতম কষ্ট হলো ক্ষুধার্ত মানুষ দিনের পর দিন যদি মুখে কোনো অন্নাদি না পায়, সেই অন্ন ক্ষুধা ত্যাগ করে পরীক্ষিত বলছেন, আপনার হরি কথার অমৃত পান করে জগতে আমার আর ক্ষুধা তৃষ্ণা বলে কিছু নেই। আপনি আমাকে হরি কথা পান করেন। এরকম মনোভাব নিয়ে হরি কথাতে বসেছে।
আমরা এই মনোভাব নিয়ে বসেছি তো হরি কথা শুনতে। এমনকি বলছেন যদি তক্ষক এসে আমাকে দংশন করে, এই বাবারা এই কোনায় ছেলেগুলো একটাও কথা বলবে না, কেউ কথা বললে আমি পাঠ ছেড়ে দিয়ে তোমাদের কাছে আসবো, কিন্তু ওদের সরিয়ে যাও, এখানে কথা বলো না। সুধীজন, হরিকথার প্রস্তুতি প্রয়োজন, পাত্র হতে হবে। সেই পাত্রটা হলো হরিকথা শ্রবণের উৎকণ্ঠা, পিপাসা। এই জন্য আনুগত্য নিতে হয়। গোপী আনুগত্য ছাড়া কৃষ্ণ লীলা স্ফূর্তি হবে না। শ্রোতার আসনে পরীক্ষিতের আনুগত্য না নিলে শ্রোতার আসনে বসে ভগবত অমৃত আস্বাদন হবে না। ভগবত কথা স্বর্গের অমৃতকেও তুচ্ছ করেছে। জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি যে মোক্ষ, তাকেও গৌণ করেছে। শ্রেষ্ঠ হলো হরিকথা অমৃত। এই যে রসামৃত, কথামৃত, অমৃত শীতল, এতে আপনার ঝাঁপ দিতে হবে। সংসার দাবানল লীল লোকত্রাণায় কারণ্য ঘন ঘনত্তম। এই যে গুরু অষ্টকের প্রথম শ্লোকে বলছেন আমরা সবাই জ্বলছি সংসার দাবানল। আচ্ছা, অনল মানে আগুন, আর দাবাগ্নি বা দাবানল মানে জঙ্গলে যখন, বনে যখন আগুন লাগে। তো সংসার অনল বলতে পারতেন, সংসার দাবানল কেন বললেন? অনল মানে অগ্নি, তা আমরা সবাই সংসার জ্বালায় জ্বলছি। জ্বালা ত্রিতাপ, অনাবৃষ্টি হলো, ফসলানি হলো, অতি গরম পড়লো, অতি বন্যা এলো, এগুলো দৈবিক জ্বালা। আর এগুলো আদি ভৌতিক, ভৌতিক না, অতি দৈবিক জ্বালা। আদি ভৌতিক কি? এই যে সাপে দংশন করলো, কারোবা কুবাতাস, ভূত প্রেত তার ঘাড়ে চাপলো, উন্মাদ দশা হলো, ব্যাঘ্রের আক্রমণে পড়লো, অ্যাক্সিডেন্টের কবলে পড়লো, ইচ্ছা করে কেউ কারো ক্ষতি করলো, ঘর পুড়িয়ে দিল, এগুলো আদি ভৌতিক জ্বালা। শত্রুর ভয়, প্রতিবেশীর ভয়, শত্রু আমার থেকে শক্তিশালী ক্ষমতাবান হলে সেই ভয়, এটা ভৌতিক জ্বালা। কার নেই? সংসার জ্বালা তো আছে, যা চেয়েছিলাম মনের মতো তাদের মনের মতো পাইনি, আর যা চাইনি তাই আমার জীবনে এসেছে। এরকম ত্রিতাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এরকম ত্রিতাপ জ্বালায় আমরা জ্বলছি। এই জন্য বলছেন সংসার দাবানল। দাবানল কেন বললেন? অনল বলা যেত, সংসার অগ্নিতে জ্বলছি। দাবানল কেন বললো জানেন? অগ্নি লাগলে একটা মানুষের এক পাশ পুড়ে যেতে পারে, একটা অংশ পুড়ে যেতে পারে, ঘরের মধ্যে কিছু অংশ পুড়ে যেতে পারে, কিন্তু দাবাগ্নি মানে জঙ্গলে যখন আগুন লাগে তখন চারিদিক দিয়ে পুড়তে থাকে। তা আমাদের জীবনটাও চারিদিক দিয়ে যন্ত্রণায় পুড়ছে। আচ্ছা, আপনারা সকলে সংসার জ্বালায় দগ্ধীভূত হচ্ছেন, পুড়ছেন, এটা মেনে নেবেন? খেয়ে পরে আত্মীয় স্বজন, ঘর বাড়ি, ব্যবসা, টাকা নাই নিয়ে তো ভালো আছি, কোথায় পড়ছি? কিন্তু বলছেন যে সংসার দাবানল লীল, ভব মহা দাবাগ্নি। মহাপ্রভুর মুখের কথা কি সংশয় আছে উচিত? সবাই জ্বলছি। জঙ্গলের আগুন যেমন
চারিদিক দিয়ে পোড়ায়। দাবাগ্নি, দাবানলে। আচ্ছা, তো যখন আপনার কেশে আগুন লাগলো, আপনার গায়ে, বস্ত্রে বা জামাতে, কাপড়ে আগুন লাগলো, তাপ লাগছে, তখন আপনি কি করবেন? তখন আপনার উচিত কোন জলাশয় দেখলে, কোন পুকুর দেখলে, নদ নদী দেখলে জলে ডুব দিয়ে এই জ্বালা, এই আগুন নিভানো, এই তো উপায়। তো আমরা যে জ্বালায় জ্বলছি, এই উপলব্ধিটা যদি আসতো আমি জ্বলছি, তাহলে নিভাবার উপায়, যেখানে জল ওখানে ঝাঁপ দিতাম। কিন্তু উপলব্ধি কেমন জানেন? গতকাল এই প্রসঙ্গে আমরা আস্বাদন করেছিলাম, বিষধর সাপের মুখে বিষ আছে কিনা? কথা বলুন, আছে কিনা? তো এই বিষ দাঁত, বিষ মুখে নিয়ে এই সাপটা আহার বিহার করে কিনা? ও আহার করছে, কিন্তু নিজের মুখে বিষ, ওই মুখে আবার আহার করছে। বিহার মানে ঘুরে বেড়াচ্ছে। ওই বিষ সাপের ক্ষতি করে, সাপের বিষ সাপের ক্ষতি করে। আচ্ছা, এখানে যত গাছ গাছালি আছে, সব গাছের মধ্যে আগুন আছে। প্রমাণ যদি না, এই কাঁচা গাছটা কেটে আপনি চিতাতে বা ভাটাতে, যেখানে বহু কাঠ জ্বলছে, ওর মধ্যে ছেড়ে দিন। তার মানে প্রতিটা বৃক্ষের কাঠের মধ্যে আগুন তত্ত্ব আছে। যার মধ্যে আগুন আছে, সে ছায়া, ফল, ফুল দিচ্ছে কি করে? পুড়ছে না কেন? কাঠে আগুন নাই। এই যে বাঁশটা, ওই ব্যাসাসনটা, চারটি খুঁটি দিয়ে, এর মধ্যে আগুন আছে কিনা? এই যে কাঠের মধ্যে আগুন আছে কিনা? যাতে আমি বসেছি, এর মধ্যে আগুন আছে কিনা? কিন্তু গাছে আগুন আছে, অথচ ছায়া, ফুল, ফল দিচ্ছে, আগুন বোঝা যাচ্ছে না। মানুষ উঠছে, কিন্তু উপলব্ধি করতে পারছে না আমাকে আগুন পোড়াচ্ছে। বাইরে নকল সুখের মেকআপ করেছি আমরা। বাইরে যাত্রায় যারা অভিনয় করে না, ওদের রাতের বেলায় রঙিন রঙ্গমঞ্চে দেখবেন সব পরি, কিন্তু ওদের বাড়ি গিয়ে যখন ওরা স্বাভাবিক সংসার কাজ করে, দেখবেন এই কালো, কুৎসিত, দেখতে তো মোটেও ভালো না, নকল রূপ ধরেছিল। তেমনি আমরা সব নকল সুখের মেকআপ পরে আছি, পুড়ছি ভেতরে, উপলব্ধি না। সংসার দাবান হলো, পুড়ছি। আচ্ছা, উপলব্ধি কখন হবে? সাপ যখন কোন প্রাণীকে দংশন করে বিষ ঝাড়বে, তখন তার মধ্যে বিষের যন্ত্রণা এসে ছটফট করবে। যখন সাধুগুরুর কৃপায় আপনি বুঝতে পারবেন এই সংসার অগ্নিতে আমি পুড়ছি, উপলব্ধি হবে সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে, বৈরাগ্য ভাব উদয় হলে, শাস্ত্র জ্ঞান উদয় হলে, তখন বুঝবেন আপনি পুড়ছে। আর পোড়া মানুষের উচিত কি জানেন? আগুন লাগলে উচিত কি জানেন? সামনে যদি সরোবর থাকে, পুষ্করণী থাকে, ওখানে ডুব দাও। জঙ্গলে যেমন হাতির বন দাবাগ্নিতে হাতির গায়ে যখন আগুন লাগে, হাতি তখন বাঁচবার জন্য ছুটে এসে সরোবরে বা ঝর্ণাতে, ওখানে পুষ্করণী পেলে, খাল বিল পেলে, নদী পেলে ডুব দেয়। তো সেই ডুবটা কোথায় দিতে হবে? সংসার দাবানন লীড় লোকত্রাণায় কারণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী। শ্রী গুরু চরণে আছে শীতলতা, সাধুগুরুর চরণে আছে শীতলতা, ওইখানে ডুব দাও। সাধুগুরু বৈষ্ণবের চরণে গেলে ওখানে প্রেম রূপ, ভজন রূপ, শীতলতা আছে, ওখানে তোমাকে আর জ্বালাবে না। যেমন দেখুন, এখন এখানে যারা বসেছেন, প্রকৃত হরিকথা শোনার পিপাসা নিয়ে চাতক সময়ে, এখন সংসার জ্বালা আপনার হৃদয়ে মনে আসবে না। সংসারের কোনো বোঝা আপনার মাথার এখন ভারী করবে না। কোনো মানসিক যন্ত্রণা আপনার ভেতরে এখন থাকবে না।
তার কারণ সাধুগুরু বৈষ্ণব চরণ শীতলে কৃপাতে যদি ডুব দিতে পারেন, তখন আর এই জ্বালা অগ্নি কিন্তু ডুব দেই কজন আমরা, ছুটে গেলাম কোথায়? সাধুগুরু বৈষ্ণব চরণে। সংসার জ্বালায় জ্বলছি, এই জন্য শ্রীগুরু চরণে আমাদের ঝাঁপ দিতে হবে। হরিকথার প্রাক প্রস্তুতিতে আমরা বলছিলাম যে কৃষ্ণ কথার পিপাসা যেন উৎকণ্ঠা জাগে, যাতে জগতের পিপাসা না থাকে, পিছু টান না থাকে, আন ভাবনাগুলি না আসে। এটি ছিল ব্রজবাসী গোপীদের ভাব। এই জন্য গোপী আনুগত্য না নিলে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা আমাদের চিত্তকে স্পর্শ করবে না, আমরা ওই অনুভূতির রাজ্যে পৌঁছাতে পারবো না। দেখুন, রাস রজনীতে গোপীরা যেতে গিয়ে তাদের বাইরের সাজ ভুল হয়ে গেল, কিন্তু ভেতরের সাজ ঠিক ছিল। একটা জিনিস শুনবেন, মানুষ যখন কোন কামনার দিকে ছুটে যায় তখন বাইরের সাজগোজ ঠিক করে নেয়। বিয়ে বাড়ি হোক, নিমন্ত্রণ বাড়ি হোক, কোন পার্কে হোক, বেড়ানোর সময় বাইরের সাজটা সুন্দর করে। আর মানুষ যখন ভগবানের উপাসনায় যায়, ঠাকুর ঘরে যায়, তখন সে ভেতরটাকে সাজায়, বাইরে খুব সাজায় না। এই জন্য কামের কাছে যেতে গেলে বাইরের সাজ পরিপাটি থাকে, আর শ্যামের কাছে যেতে গেলে ভেতরের সাজ ঠিক থাকে, বাইরের সাজ ঠিক থাকে না। এই যে এদের দেখুন, এরা কেউ মাস্টার, এরা পরম বৈষ্ণব, কি করে কাঙালের মতো ওড়না গায়ে দিয়ে ধুলায় বসেছে। এখানে বাইরের সাজে কেউ সেজে আসেনি, এখানে পার্লার থেকে সেজে কেউ আসেনি। মানে শ্যামের কাছে যাওয়ার সময় বাইরের সাজ থাকে না, ভুল হয়ে যায়। কিরকম আলতাটা ওরা কোথায় বললো, ঠোঁটে যেটা দেয় সেটা দিল চোখে, আর চোখের কাজলটা দিল ঠোঁটে। পায়ের নুপুর পড়েছে কানে, কানেরটা পড়েছে হাতে, সব ভুল হয়ে গেল, আলু থালু হয়ে গেল গোপীদের সাজ। সংকেত দিচ্ছে শ্যামের কাছে যেতে গেলে বাইরের সাজ গুলিয়ে যাবে, অন্তরের সাজ ঠিক হবে। অনুরাগ হলো নিয়ে গেল, অনুরাগ হলো, প্রীতি হলো ভেতরের সাজগোজ। এখানে যদি সবাই বিয়ে বাড়িতে আসতেন, আনন্দ ফুর্তির জন্য আসতেন, আপনাদের এই বেশ থাকতো না। এই জন্য ভগবানের কাছে যেতে গেলে বাইরের সাজ নয়, অন্তরকে সাজাতে হবে। তাহলে এখানে আমরা শ্যামের কাছে পৌঁছাতে পারবো। বাইরের সাজগোজ নিয়ে, হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকলে কামের কাছে যেতে হবে, শ্যামের কাছে যাওয়া যাবে না। এই জন্য আমাদের ভেতরের একটা প্রস্তুতি থাকুক। সেই প্রস্তুতিটা কি, খুব ধ্যান দিয়ে শোনো। এখানে এমন কিছু শ্রোতা বৈষ্ণব এসছে, খুব আনন্দ হচ্ছে, হরি কথা বলবার জন্য ভেতরে খুব পিপাসাও যাচ্ছে। বৈষ্ণব সঙ্গে ছাড়া তো হরি কথা প্রীতি হয় না, স্বপ্রকাশ হয় না। আপনারা মুগ্ধ শ্রোতা, উত্তম শ্রোতা, চাতক সমশ্রোতা, হরি কথা এখানেই স্ফূর্তি পায়। তো আমরা যে শ্লোকটি পাঠ করেছিলাম, সেই ভক্তের অনুরাগ কেমন হবে, ভেতরের সাজ কেমন হবে, এটি আজ আমরা একটু শুনবো ভরতজির চরিত্র দিয়ে। ত্রেতা যুগে সর্বশ্রেষ্ঠ সন্ত, সর্বশ্রেষ্ঠ সাধু হলেন ভরত। এই ভরতকে দিয়েই গোপীদের প্রেমকে নির্ণয় করা যায়। আসুন আমরা ভরত চরিত্র একটু শ্রবণ করি। যে শ্লোকটি বলা হয়েছে, আশিষ্য বা পাদরতাং প্রিনষ্ট মাম দর্শন মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মন প্রাণ নাতস্থ স এব না পর। কি অদ্ভুত এই প্রেমিকের কথা!
শুদ্ধ ভক্তের কথা, শুদ্ধ ভক্তির কথা। রাধারানী তার প্রিয় সখীকে বলছেন, অন্তরঙ্গ প্রিয় সখীকে বলছেন, সখী, শ্রীকৃষ্ণ তার পদদাসী, আমায় আলিঙ্গন দ্বারা বক্ষস্থলে নিষ্পেষিত করুন। আমি কৃষ্ণের চরণের দাসী, আর তিনি যদি আমাকে পদ দ্বারা নিষ্পেষিত করেন, একান্তভাবে আত্মসাৎ করেন, দর্শন না দিয়ে আমাকে মর্মাহত করেন, বহু বল্লভ যেখানে সেখানে রমণীর সাথে যদি বিহার করেন। আচ্ছা, কোন সতী নারী তার স্বামী যদি বলে অমুক রমণীকে আমার পছন্দ, সতীকে কখনো তার মনজ্ঞা অন্তরঙ্গ সহধর্মিণীকে যদি বলে অমুক নারীকে আমার পছন্দ, সেই নারী পারবে তো? স্বামীর পছন্দের নারীর কাছে অনুরোধ করে স্বামীর সুখের জন্য তার কাছে হাত দিয়ে তুলে দেওয়া, আমি তোমার হাতে আমার পতিকে তুলে দিলাম, এতেই আমার আনন্দ প্রতিসুখে, এটা পৃথিবীতে ঘটে না, ঘটা সম্ভব না। কিন্তু রাধারানী বললেন, তিনি যদি আমাকে পায়ে পিষ্টও করেন অথবা বুকে টেনে নেন, একান্ত দাসী মনে করেন, অথবা তিনি যদি যেখানে সেখানে যে কোনো সখী মঞ্জুরির কাছে যান, কাউকে বাসনা করেন, এবং তারপরেও আমি জানবো যে তুমি আমার একমাত্র প্রাণনা, তুমি আমার একমাত্র প্রিয়। কথাটি ধ্যান দিয়ে শুনতে হবে। আমি ভগবানের কাছে যা যা প্রার্থনা করেছি, কামনা বাসনা করেছি, ভগবান আমার সব পূর্ণ করেছেন, তাই তোমায় ভালোবাসি। এটা প্রেম না, এটা ভালোবাসা না, এটা স্বার্থ। ভগবান আমাকে বুকে টেনে নেন অথবা পায়ে দিয়ে পিষ্ট করেন, বোঝা যায় মা? আমাকে উনি বুকে টেনে নেন অথবা পায়ে দিয়ে আমাকে পিষ্ট করেন, আর উনি একান্তভাবে আমাকে দর্শন দেন বা দর্শন না দেন, আমাকে না চেয়ে যদি সে অন্য কেউ চেয়ে খুশি হয়, অন্যকে পেয়েও খুশি হয়, আনন্দ পায়, তো পাক। তবু আমি বলবো, হে প্রাণনাথ, তুমি শুধু আমার। রাধারানীর একটা কথাতে গোবিন্দ পরাজিত হয়ে গেছিলেন। তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। হে প্রাণনাথ, তুমি দ্বারকার রাজা, তোমার অষ্ট মহিষী আছে, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, তোমার অনেকজন তোমার সখা আছে, তোমার রাজত্ব আছে, রাজ মুকুট আছে, তোমার অষ্ট মহিষীগণ আছে, কিন্তু এই ত্রিজগতে তুমি বিনা তো আমার কেহ নাই। তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। এই কথায় কৃষ্ণ মাথা নত করেছিলেন। তাই তো আমার তো অষ্ট মহিষী আছে, আমার তো রাজ্যপাট আছে, আমার তো সকলে আছে, রাধারানীর আমি ছাড়া যে কেউ নেই। এইখানেই কৃষ্ণ মাথা নত করলেন, ঋণ হয়ে গেলেন। সেই রাধারানী বলছেন, আমাকে তুমি চরণের দাসী করে রাখো বা বক্ষস্থলে প্রিয়া করে রাখো, আমাকে তুমি দর্শন দাও আর অদর্শন হও। আমাকে রেখে যদি তুমি অন্য কোন রমণী, অন্য কোন মঞ্জুরিকে পেয়ে সুখী হও, তবুও বলবো, তবু মম প্রাণনাথ, তুমি আমার প্রাণনাথ। তিনি যাই করুন, তিনি যাই করুন, তবু তুমি আমার প্রাণনাথ। একেই বলে প্রেম। হিসাব করে প্রেম হয় না। সে আমায় কি দিল তাই আমি তাকে দেব, সে আমাকে সুখ দিল তাই তাকে সুখ দেব, সে আমাকে সেবা দিল তাই আমি সেবা করব, এটা প্রেম নয়। প্রেম হলো তার সুখবাঞ্ছা ব্যতীত আমার নিজের কোনো সুখবাঞ্ছা থাকবে না। কৃষ্ণ সুখৈক সেবা তাৎপর্যময়িতাই হলো প্রেম। এ কথা বড় গভীর কথা, আমি জানি সবার হৃদয়ে আমি পৌঁছে দিতে পারবো না, সে যোগ্যতাও আমার নাই।
প্রেম তাকেই বলে নিজের সুখের লেশমাত্র চেষ্টা নেই, শুধু তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, আমার নিজের কোন সুখের ইচ্ছা নাই। এটা জগতে হয় না, হয় না বলেই এই প্রেমের কোনো দৃষ্টান্ত জগতে নাই। জগতের মানুষ কিছু না কিছু সূক্ষ্ম স্বার্থ রেখে অন্যকে ভালোবাসে, নিজের কোনো না কোনো চাওয়া পাওয়া থাকে বলেই বলেন এই জন্য এই প্রেম নির্লোকে না হয়। এই রাধা মাধবের ভক্ত ভগবানের অপ্রাকৃত নিঃস্বার্থ প্রীতি এটা নির্লোকে হয় না। যদি কখনো কারো হয় তবে বিরহেতে সে বাঁচে না, বিচ্ছিন্ন হলে তার প্রাণ থাকে না। যেমন দশরথ রামের সঙ্গে প্রাণ ত্যাগ করলো। এই ভালোবাসা যদি কারো হয় আর সে ভালোবাসার মানুষ যদি দূরে সরে যায় তবে তার প্রাণ আর বাঁচবে না। কারণ প্রাণ দেহ থেকে চলে গেলে আর কিছু বাঁচে কি? শরীর বাঁচে না। মহাপ্রভু এই শ্লোকটির আস্বাদন বলেছেন, আমি কৃষ্ণ পদদাসী, দেহ রস সুখ রাশি, আলঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারে নামার তনু মন, তবু দেহ মোর প্রাণনাথ। কি করে বোঝাই? নিজেও তো বুঝিনি এ কথা। আমি জ্বালাই জ্বলি, আমি যন্ত্রণায় দগ্ধীভূত হই, তবু তুমি সুখী হও। এই জন্য অপারেশন থিয়েটারে ওটিতে নিয়ে যাওয়ার পরে যদি কোনো গর্ভবতী মার কানে ডাক্তারের এই কথা কানে আসে, মা তোমাকে বাঁচাতে গেলে তোমার পেটের সন্তানকে, লালাকে মেরে ফেলতে হবে, মা তখন কাঁদতে কাঁদতে হাত জোড় করে ডাক্তারকে এই কথাই বলে, আমি মারা যাই ক্ষতি নেই, আমার গর্ভের সন্তানটা আপনি বাঁচান। এ কথা মাই বলতে পারে। নিজের দিকে তাকায় না, নিজের মৃত্যুকে সে পরোয়া করে না, কিন্তু আমার খোকাকে বাঁচান। আবার এই জগৎ বিপরীত আছে। একবার কলকাতায় দুর্ভিক্ষ লাগে, 4টে দিন কোলের শিশুকে মা জল ছাড়া কিছু দিতে পারেনি, টোলে টোলে পড়ছে, অষ্টাগত প্রাণ, শ্বাস উঠে গেছে। এক বৈষ্ণবের দুয়ারে গিয়ে, মায়ের দুয়ারে গিয়ে মা ছেলেটাকে নিয়ে আছাড় খেয়ে পড়লো, উঠতেও পারছে না। দুর্ভিক্ষের সময় এক মুঠো অন্ন মা দিয়ে কলা পাতাতে একটু সবজি এনে দিতে গেছে। কি করেছে জানেন ওই মা? ওই মা অন্ন গ্রাস পেয়ে প্রাণ ধারণের জন্য মুখে তুলেছে, ওই শিশুটা হাত দিয়ে মার ওই অন্ন পাওয়ার জন্য বারবার হাত বাড়াচ্ছে, কিন্তু মার মনেই নেই যে আমার কোলে শিশু আছে। যখন মুখে তুলে দিয়েছে, ওই মা সবজি এনে, করছিস কি রে? তোর সন্তানটাও একটু কেড়ে নেওয়ার জন্য বলে, মা প্রাণ বাঁচানোর জন্য ওর কথা আমার মনে নেই। এই জগৎ আবার এরকমই, মানুষ নিজেকেই ভালোবাসে আর নিজের সুখ পাই বলে, নিজের স্বার্থ পূরণ হয় বলে অন্যকে ভালোবাসে। এই জগতে এই প্রেম হয় না, কারণ এই জগতে সব প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে। বড় পণ্ডিত বাবা বলেছেন, পিতা মাতার মনেও কিছু না কিছু না সূক্ষ্ম স্বার্থ থাকে। কেমন জানেন? এই ছেলে বড় হলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমাকে এক মুঠো দেবে, এই স্বার্থটাও পিতা মাতার থাকে। এই ছেলে আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, আমাকে অন্তত এক মুঠো এরা দেবে। এই আশাটাও সূক্ষ্মভাবে পিতা মাতার মনে থাকে। কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। দুঃখ দিয়ে মারো আর যন্ত্রণা দাও, তুমি আমার প্রাণ। এই চরিত্রটা ভক্ত চরিত্রে আমরা পাই, ভরত চরিত্রে। শুনুন মন দিয়ে, হৃদয় জুড়িয়ে যাবে। ভরতের প্রেম অনন্য প্রেম। রামচন্দ্র পিতৃসত্য এবং কৈকেয়ী মায়ের তার ইচ্ছা অভিলাষ পূরণের জন্য যখন বনে যায়, এর কিছুদিন পর 6 বার রাম রাম বলতে বলতে দশরথ প্রাণ ত্যাগ করেন। কিন্তু ভরত তখন নন্দীগ্রামে ছিল। এসব কিছুই ভরত জানে না। খুব ধ্যান দিয়ে শুনুন, ভরত চরিত্র আমার খুব প্রিয়।
এবং গোপী ভাব বুঝতে গেলে ভরত থেকে আসতে হবে প্রকৃত সন্ত, প্রকৃত ভক্তের মহিমা। ভরতের কাছে যখন বার্তা বা সন্দেশ গেল যে তোমাকে আহ্বান করা হয়েছে অযোধ্যাতে, পিতা দেহ ত্যাগ করেছে, ভরত ছুটে এলো। ভরত ছুটে এসে যখন মা কইকেয়ীর ঘরে গিয়ে বলছে, মা কইকেয়ীর ঘরে গেছে, তখন বলছেন প্রভু শ্রী কই, আমার শ্রীরাম কোথায়? উনি জানেন না ঘটনা, শুধু শুনেছেন পিতা দেহ রক্ষা করেছে তাই নন্দীগ্রাম থেকে ছুটে এসেছে। আমার রঘুপতি রঘুবার প্রভু কোথায়? কইকেয়ী বললেন ভরত শান্ত হও, বলে আগে বলো আমি জানি মা, কৌশল্যার ঘরে আমার দাদা থাকে না, থাকে তোমার কাছে। ছোটবেলায় কৌশল্যা যখন রামকে নিয়ে ঘুমাতেন, রাম মাঝে মাঝে মধ্যরাত্রে জেগে উঠে কাঁদতেন। কৌশল্যা বললেন কাঁদছিস কেন? বলল মায়ের কাছে যাব, কইকেয়ী মায়ের কাছে যাব। সেই মধ্যরাত্রে এসে কৌশল্যা ছোট লালাকে কোলে নিয়ে দরজায় নক করতেন, কইকেয়ী কইকেয়ী, তোর রাম তোর কাছেই থাকবে, তোর কোলেই থাকবে। দরজা খুলে রামকে কোলে নিয়ে একজন যান। তো মায়ের কোলেই, কইকেয়ীর কোলেই ঘুমাতেন, কইকেয়ীর কাছেই রাম থাকতেন। এই জন্য ভরত বললেন আমি কৌশল্যামার ঘরে যাইনি, জানি আমার রাম মা তোমার কাছে আছে, কোথায় আমার রাম কোথায়? কইকেয়ী বললেন শান্ত হও, মন্ত্রা বলছে শান্ত হও। পূর্বের ঘটনা খুলে বললেন, একবারে আমি তোকে 14 বছরের রাজত্ব দিয়েছি, একবারে 14 বছর তোর প্রভু বনবাসে গেছে। মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছিত হয়ে পড়ে গিয়ে অশ্রু সজল নয়নে বলছেন, তুমি রাক্ষসী, তোমার মুখ দর্শন যেন আমার না হয়। ডাইনি তুমি, রাক্ষসী তুমি, তুমি মার যোগ্য নও। আচ্ছা, ভরত যদি সাধু হয়, শ্রেষ্ঠ প্রেমিক ভক্ত হয়, গর্ভধারিণী মাকে এসব কথা বলতে পারে? কেন বলছে জানেন? এইসব শুনে আবার প্রেরণা পাবেন না যে মা অন্যায় করলেও মাকে বড় কথা বলা যায়। খবরদার, এটা বুঝবেন না। আড়ালে ভরত চোখের জল ফেলে বলছেন, মা তোমাকে কেন এই কথা বলছি জানো? বলছি তোমাকে এই কটু কথা রাক্ষসী ডাইনি বললে তোমার এই মনে হবে, আরে যার রাজা করার জন্য, যার রাজত্বের জন্য রামের মতো সন্তানকে বনবাসে পাঠালাম, সেই রাম বনে যাওয়ার আগে আমার চরণ ধুলো দিল, আমার পায়ে প্রণাম করলো, আমার আশীর্বাদ দিল হাসি মুখে। আর যাই রামকে বনবাসে পাঠিয়ে যাকে রাজা করলাম, সে আমাকে ডাইনি রাক্ষসী বলছে। ভরতের থেকে আমার রাম ভালো। আমার প্রতি না, আমার মায়ের যাতে রামের প্রতি অনুরাগ ভালোবাসা বৃদ্ধি পায়, তাই আমি মাকে গালি দিচ্ছি। ভাবা যায়? কেউ কেউ বলে ভরত মাকে বড় কথা বলেছে, কেন বলা যাবে না? না, বলার উদ্দেশ্য ছিল যাতে আমার প্রতি মায়ের বিতৃষ্ণা আসে, ঘৃণা আসে, রামের প্রতি যাতে মায়ের অনুরাগ বাড়ে। প্রত্যেক জিনিসের তত্ত্ব আছে, কারণ আছে। তো ভরত আর দাঁড়ালো না। তুমি ডাইনি, পিতাকে তুমি হত্যা করেছো, তোমার মুখ আমি দেখব না। ভরত ছুটে গেল কৌশল্যার কাছে, বৈদব্য বেশ, চোখে জল। ভরত গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আড়াল করে বলছে, মুখ দেখাবার যোগ্য তো আমি নই মা। আজ এই পাপিষ্টের জন্য, এই অধমের জন্য পিতা মারা গেল, প্রভু বনে গেল, তোমার এই বৈধব্য দেশ, চোখে জল, সব কারণ পৃথিবীতে এই একজনই কেবল দেখলাম, একেই বলে প্রেমিক ভক্ত। দোষ ভরতের বিন্দু মাত্র ছিল না, কিন্তু সব দোষ নিজের মাথায় নিয়ে নিয়েছে। একেই বলে ভক্ত, একেই বলে সাধুচরিত। ভরতের কোনো দোষ আছে বলুন আপনারা?
কিন্তু সব দোষ তিনি নিজ মাথায় নিয়েছেন। মা, তোমার সামনে যাওয়া। ভরতকে দেখেই কৌশল্যা বলছেন, ভরত আয়, কোলে আয়। কোলে করে বুকের মধ্যে মাথা গুঁজে বলছেন, মা, এই পাপীর জন্যই অযোধ্যায় আগুন লাগলো, পিতা চলে গেল, আমার প্রাণ রূপ প্রভু চলে গেল, সব দোষ আমার জন্যই সব। ভরত মনে করেছিল কৌশল্যা ক্ষমা করবে না। ভরতকে বুকে নিয়ে বলছে, ওরে ভরত, আমার মনে হচ্ছে আমি রামকেই বুকে পেয়েছি, তুই তো রামের অভিন্ন হৃদয়, আমার মনে হয় আমি রামকেই বুকে পেয়েছি। ভরত বলল, মা, আমি রাম নই, আমি রামের শত্রু, আমি অযোধ্যার শত্রু, আমি সকলের শত্রু। এই ভরত কি করেছিল আপনারা জানেন? কৌশল্যা গুরু বশিষ্ঠ দেখে বলছেন, ভরত, প্রভু আজ্ঞা দিয়ে গেছে এই প্রজাদের সমস্ত দায় দায়িত্ব তোমাকে নিয়ে তোমাকে সিংহাসনে বসতে হবে, এটা মায়ের আদেশ, শ্রী গুরুদেবের আদেশ। দেখুন সাধু কাকে বলে। ভরত তখন নতজন হয়ে বলছেন, করজোরে বলছেন, গুরু আজ্ঞা, মাতৃ আজ্ঞা, এটা বিনা বিচারে পালন করতে হয়। একটা জিনিস শুনুন, গুরু যখন কোনো আজ্ঞা দেয়, মা যখন কোনো আজ্ঞা দেয়, বলছেন তখন বিনা বিচারে সেই আজ্ঞা পালন করতে হবে, ওখানে বিচার খাটবে না। আমরাই বলছি তুমি সিংহাসনে বসো। ভরত বললেন, গুরু আজ্ঞা, মাতৃ আজ্ঞা লঙ্ঘন করা উচিত নয়, তবে আজ আমি বিনতি চোখের জলে নিবেদন করব, এই সিংহাসনে আমি বসতে পারবো না। কেন পারবো না জানেন? আজ যদি আমি সিংহাসনে বসি, এর ধরিত্রী মা ভার সহ্য করতে পারবে না, ধরিত্রী রসাতলে যাবে। গুরু বশিষ্ঠ তখন বললেন, হিরণ্যকশিপু রাবণ এই সিংহাসনে বসেছে, এই পৃথিবী রসাতলে যায়নি, আর তুমি ভরত, তুমি রামের ভ্রাতা, তুমি এই আসনে বসলে পৃথিবীতে রসাতল যাবে কেন? বলেন, গুরুদেব, যে কাজ হিরণ্যকশিপু রাবণ করেছে, সেই কাজ যদি রামের ভাই ভরত হয়ে করে, তবে বসুমাতা এই ভার সহ্য করতে পারবে না। ওটা ওদের কাজ। রামের ভাই ভরত যদি আসনে বসে রামকে ব্যতীত, সিংহাসন সহ্য করতে পারবে না। এর পরের কথা আপনারা জানেন। আচ্ছা, রামচন্দ্রের একটা কথা বলি, উনি যদি ফিরে আসতেন বনে না গিয়ে, প্রজারা শান্তি পেত না? রাম রাজত্ব যদি সিংহাসনে বসতেন, প্রজাদের বিশ্বের মঙ্গল হতো না? তা প্রজাদের কাঁদিয়ে তাদের মঙ্গলের কথা না ভেবে রামচন্দ্র বনবাসে গেলেন কেন? আমাদের বাল্মীকি বলছেন, রাজনীতিও যদি শিখতে হয়, রামচরিত্র রামায়ণ থেকে শিখতে হবে। সবসময় প্রজাদের কথা শোনা যাবে না, সবসময় প্রজাদের সুখের দিকে দৃষ্টি দিলে হবে না, দৃষ্টি দিতে হবে নীতির দিকে। রাম নীতিকে ফলো করেছে, প্রজাদের সুখ দুঃখের দিকে তাকায়নি। কারণ যার নীতি নাই, ধর্ম নাই, সে মানুষের কল্যাণ করতে পারবে না। নীতিকেই রাম। আজকে রাজনীতিবিদরা কি শিখবে রামের কাছ থেকে? সবসময় প্রজাদের কথা, সবসময় প্রজাদের আবেগ না, নীতিকে রক্ষা করো। যার নীতি নাই, সে অন্যের কল্যাণ করতে। এই জন্য রাম যখন রাজা হয়েছিলেন, 11,000 বছর রাজত্বে এক পিতা ছাড়া কেউ অকালে মরেনি, কেউ পুত্র শোক পায়নি। এই জন্য বলে রাম রাজত্ব। সেখানে বৈকুণ্ঠ বিরাজ করত। আমরা ভরত চরিত্র বলতে বসেছি। ভরত চলেছেন, ভরত রথ নিয়ে আর প্রজাদের নিয়ে রামকে ফিরিয়ে আনবার জন্য তখন কি করেছেন? গুরু বশিষ্ঠ, কৌশল্যা, প্রজারা আশায় বুক বেঁধেছে। এই যে ভরত গেলে রাম ফিরবে,
রামকে ফিরিয়ে আনবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? দেবতারা চিন্তা করছেন ভরতের মতো প্রেমিক যদি রামকে ফিরিয়ে আনে তাহলে রাবণ বধ, সীতাহরণ হবে না। রামকে বনবাসে পাঠানোর জন্য দেবতারা সরস্বতীকে বলেছিল মন্থরার মধ্যে কুবুদ্ধি দিতে, আর সরস্বতী বুদ্ধির দেবী এসে মন্থরাকে এই কুবুদ্ধির দ্বারা কইকেয়ী এই প্রসঙ্গ করেছিল। দেবতারা আজকে আবার চিন্তা করছে ভরত যদি রামকে ফিরিয়ে আনে তখন রাবণ বধা। দেবতারা তখন সরস্বতীকে ডেকে বলছেন যাও ভরতের মাথার মধ্যে এই বুদ্ধি দাও যেন রাম ফিরে না আসে। দেখুন, ভক্ত পথে চলতে গেলেও, ভগবানের পথে চলতে গেলেও দেবতারাও মাঝে মাঝে শত্রুতা করে। এই যদি গোবিন্দের পরম ভক্ত হয়ে যায় তখন স্বর্গের মাথায় পা দিয়ে গোবিন্দ ধামে বৈকুণ্ঠে যাবে, আমাদের বরণ করতে হবে ওই ভক্তকে। এই জন্য দেবতারাও শত্রুতা করে। দেখেন, সব তপস্যা করতে শুরু রাখলে দেবরাজ ইন্দ্রের ভিতরে তরতর এ আমাদের স্বর্গ নিয়ে নেবে, এ তপস্যা করে গোবিন্দ পেয়ে যাবে, আমাদের মাথার উপর পা দিয়ে বৈকুণ্ঠে যাবে, আর আমাদের আরতি করতে হবে। এদের দেবতাদের সহ্য হয় না। এই জন্য দেবতারা সরস্বতীকে বলছে তুমিও ভরতের মাথায় কিছু বুদ্ধি দাও যাতে রাম ফিরে না আসে। সরস্বতী তখন কি বলেছিল জানেন? 1,00,000 চক্ষু যার, সে যদি সুমেরু পর্বতকে দেখতে না পায় তোমাদেরও দুর্দশা তাই দেবতা। 1,00,000 চক্ষু, অথচ সুমেরু পর্বতের মতো বৃহৎ পর্বতকে যারা দেখতে পায় না, বলতে হবে তারা চোখ থেকে অন্ধ। দেবতাগণ, তোমরা 1000 কোটি চোখ থাকলেও তোমরা অন্ধ, কারণ ভরতের হৃদয়ে রামের বিরূপ কোন ধারণা আমার মতো কোটি সরস্বতীও দিতে পারবে না, আমার মতো কোটি সরস্বতীও ভরতের বুদ্ধিকে বিগড়াতে পারবে না। সাধু হতে হবে এমন, ভগবানের প্রতি অনুরাগ যেন কোন ঘটনায় কারো পরামর্শে সেখানে বিঘ্ন না আসে, শিথিলতা না আসে। যাকে ভালোবাসবেন না, পৃথিবীও যদি একদিকে যায় তবে তার প্রতি বিরূপ হবেন না। বিশ্বাস কাকে বলে জানেন? বিরুদ্ধ ভাব দ্বারা যা আক্রান্ত না হয় তার নাম বিশ্বাস। আমি একদিকে আর সারা পৃথিবী একদিকে। আচ্ছা, এখন আজকে কি বার? সোমবার, এখন রাত 9:30। এখন কেউ যদি বলে এখন দিন, আজকে সোমবার না আজকে বৃহস্পতিবার, এখানে কেউ মেনে নেবে? সবাই বললেও মেনে নেবে? তেমনি আমি যে আস্থা, যে বিশ্বাস যার প্রতি রেখেছি, সারা পৃথিবী যদি একদিকে যায় তবু সেই বিশ্বাস থেকে, আস্থা থেকে আমাকে নড়াতে পারবে না। এর নাম বিশ্বাস। তো রামের প্রতি ভরতের আনুগত্য বিশ্বাস, যে কোটি সরস্বতীও যদি ওকে বুদ্ধি, ও মন্থরার বুদ্ধি কাজে লাগবে সরস্বতী, কিন্তু রামকে বোঝানো যাবে না। সরস্বতী পরাস্ত হয়ে দেবতাদের বললেন ফিরে যাও। কোটি আঁখি পেয়েও যে সুমেরু পর্বত দর্শন করতে পারে না দেবতা, তোমাদের দশা তাই। এই জন্য শুদ্ধ ভক্তের নিকটে কে কি বলল, আমার সম্পর্কে আপনাকে কে কি বলল, তাতে আমি ভেবে নিয়ে বিরূপ হলাম, বিশ্বাস এরকম জিনিস না। ভরত চলেছে। আচ্ছা, রাম যখন বনবাসে যায়, বনদেবী কি করেছিল, কথাটা আপনাদের হৃদয়ে ভিজাবে, খুব মন দিয়ে শুনুন। রাম যখন বনে গেল, বনদেবী, বনের তো একটা দেবী আছে, বনদেবী এসে বলছে প্রভু আপনার কি সেবা করতে পারি, বড় ভাগ্য ফলে বনে আপনাকে পেয়েছি। প্রকট হয়ে বনদেবী বলছে প্রভু কি সেবাই করতে পারি? বলে সেবা তো সাজিয়ে রেখেছো, পত্র পুষ্প ফল সবই তো আছে, তুমি তো ভরিয়ে রেখেছো মনকে, আর কিছু প্রয়োজন নাই। প্রভু কোন সেবায় আমি আসতে পারবো না? কি বলেছিল জানেন? হ্যাঁ, একটা সেবা বনদেবী তুমি করো, আমি যে পথ দিয়ে এসেছি সেই পথের কাঁটাগুলো সব উড়িয়ে দাও, যেন ওই পথে কাঁটা না থাকে। বলে প্রভু আপনি তো চলে এসেছেন বনে, আসার আগে তো বলেননি পথে যেন কাঁটা না থাকে। আপনি তো বনে পৌঁছে গেছেন, এখন কার জন্য বলছেন যে পথে যেন কাঁটা না থাকে? বলে আমাকে নিতে আমার ভরত আসছে, ভরতের পায়ে যেন কাঁটা না ফোটে।
আমার কি মনে হয় জানেন, রাম আসার সময় তো এই কথাটা বলতে পারতো বনদেবীকে, বলেনি ভগবান জগতে দেখালেন আমার ব্যথা লাগে লাগুক, আমার প্রিয় ভক্তের যেন ব্যথা না লাগে। ভগবান নিজে ব্যথা পান, ভক্তকে ব্যথা দিতে দেন না। প্রত্যেক ভক্তের জন্য এই কথাটা সত্য। ভগবান নিজে ব্যথা সহ্য করেন, কিন্তু তার প্রেমিক শুদ্ধ ভক্তকে ব্যথা লাগবে। এই জন্য প্রহ্লাদকে আগুনের মধ্যে দিলেও ভগবান এই বাচ্চাগুলিকে একজন গিয়ে সরিয়ে দিন ওখান থেকে, যন্ত্রণা। তো ভরতের পায়ে যেন ব্যথা না লাগে। আচ্ছা, কি বলছেন বনদেবী, বলেছি কথাটা আপনাদের হৃদয় ভিজাবার মতো কথা। আহা, ভরত চরিত্র কি বিমল, কি নির্মল, একেই বলে শুদ্ধ ভক্ত। তখন বলছেন, প্রভু ভরত কি এতই কাঁচা, দশরথ পুত্র, ভরত এখন অযোধ্যার রাজা, যদিও রাজধর্ম তার উপরে, সে এখন বালক শিশু নয়। তা পথের একটা কাটা পায়ে পড়লে ভরত এত দুর্বল যে তার ব্যথা লাগবে? প্রশ্নটা বুঝতে পারছেন? বনদেবী জিজ্ঞাসা করছে, ভরত এত শিশু নয়, সে রাজপুত্র, সে দশরথ নন্দন। তখন বলছেন বনদেবী, ভরতের শক্তিমত্তার পরিচয়, সে হিমালয়কে কাঁপিয়ে দিতে পারে। পথের কাটায় তার পায়ে যন্ত্রণা লাগার কথা না। ভরত বীর, ভরত হিমালয়ের মতো ইস্পাত কঠিন তার চরিত্র, সে রাজ শক্তি সম্পন্ন। তবে একটা কাটা সরিয়ে দিতে কেন বলছো? তবে কেন প্রভু কাটা সরিয়ে দিতে বলছো? কেন বলছি জানো? ভরতের গায়ে কাটা বিদীর্ণ হলে ভরত তার পায়ের কাটার ব্যথার যন্ত্রণা অনুভব করবে না, অনুভব করবে আমার পায়ে বুঝি এমনি করে কাটা ঢুকেছিল, সেই ব্যথায় ভরত কাতর হয়ে পড়বে। মানে ভরতের গায়ে কাটা বিদীর্ণ হলে ভরত নিজের পায়ের দিকে না তাকিয়ে, আমার প্রভু তো এই পথ দিয়ে গেছে, তার চরণেও তো এইভাবে কাটা ফুটেছে, এই ভেবে ভরত কাঁদবে, ভরতের ব্যথা লাগবে। এই কথা কি ব্যাখ্যা করে কথা বলার কথা? অনেক সতী নারী আছে, স্বামী যদি বাইরে কোনো কাজে যায়, বিছানায় ঘুমায় না, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে রাত জাগে। কেন জানেন? ওই মহান কাজ সেরে এসে যদি ডেকে সাড়া না পায়, তার কষ্ট হবে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, এসে ডাকলেই যেন দরজা খুলে দিতে হয়। ভালোবাসার লক্ষণ কি জানেন? শুধু তোমার সুখ চাই, তুমি সুখী হও। বনদেবীর চোখে তখন জল এসে গেছে। প্রভু, ভরতের মহিমা এমন, ভগবান নিজে যাওয়ার সময় বনদেবীকে কাটা পরিষ্কারের কথা বলেননি, কিন্তু ভরতের জন্য উনি কাটা পরিষ্কার করতে বলছেন। ভরত প্রথমে এসেছিল ভরতদাস ঋষির আশ্রমে, এখানে এক রাত্রি রাম ছিল। গঙ্গা পার হওয়ার আগে ঋষি ভরতদাসের আশ্রমে ছিল। ভরতদাসকে দেখে যেখানে প্রভু ছিল না, ওইখানে সারা রাত ভরত বসে ওই ধুলাতে হাত বুলিয়েছে। আমার প্রভু আমার জন্য, আমার মতো পাপীর জন্য এইখানেই রাত কাটিয়েছে, সারা রাত কেঁদেছে। সকালবেলা বলছেন, হে মুনি, আমি প্রভুর চরণে যাচ্ছি, প্রভু আমায় ক্ষমা করবে তো, আমার দিকে তাকাবে তো, আমার মতো পাপীর দিকে। ঋষি ভরতদাসের চোখে জল এসে গেছে। ভক্তের এই যে ভরতের রাম প্রীতি দেখে, ভক্তি দেখে ওই মাটিতেই সারা রাত বসে কাটালো। ওই মাটি গায়ে মেখে বলছেন, আমার মুখ দেখবে না, এই পাপীর মুখ প্রভু দেখবে না। ভরতদাস ঋষি বলছেন, ভরত, তোমার প্রভু রাম তোমাকে কি ভালোবাসে তুমি হয়তো জানো না। বলে, আপনি জানেন, আপনি দেখেছেন কিছু? বলে, হ্যাঁ গো, যখন গঙ্গা পার হবে তখন গঙ্গা স্থির করতে গিয়ে ব্রাহ্মণ হাতে জল দিয়েছে, বলছেন
এতৎ মহাভারতায়, যেই ভারতের নাম করেছে সেই রামের হাত থেকে জল পড়ে গিয়ে মাটিতে বুক ভিজে রাম তোমার কথা মনে করে কাঁদতে শুরু করলো। ভারত নাম উচ্চারণ করার সাথে সাথে হাতের জল পড়ে গিয়ে রাম কাঁদতে লাগলো। তোমার প্রতি তোমার প্রভুর প্রীতির শেষ নেই। এমনি করে যে পথ দিয়ে গেল, ভরত কি করে চলেছে জানেন? পেছনে রথ, পেছনে প্রজারা, কিন্তু ভরত খালি পায়ে, নগ্ন পায়ে, রাম স্মৃতি বুকে নিয়ে, প্রভুর স্মৃতি বুকে নিয়ে অপরাধ ভগবানের পথে যাওয়ার এই হলো লক্ষণ। এই হলো লক্ষণ। ব্যাকুলতা না থাকলে পাওয়া যাবে না, ব্যাকুলতা না থাকলে তাকে পাওয়া যাবে না। এই পথে অনুরাগ নিয়ে চলতে, আগেই বলেছি, ভজন যন্ত্রের মতো যেন না হয়। হরি নাম, হরি কথা, ভগবানের ভজন সাধন শুধু নিয়ম রক্ষার জন্য যেন না হয়। নিয়ম রক্ষা কি? সচিমা ভোগ লাগাতেন কি করে? সচিমা মাঝে মাঝে বধূ বিষ্ণুপ্রিয়াকে হঠাৎ বলে উঠতেন, বৌমা, আমার নিমাই সংকীর্তনে গেছে, নগর সংকীর্তনে, পদ সংকীর্তনে, আমার নিমার ক্ষুধা সহ্য করতে পারে না, এক্ষুনি এসে বলবে, মা বড় ক্ষুধা। যাও যাও বৌমা, নিমাইয়ের জন্য থোর, মোছা, শাক এগুলি রান্না করো, আমার নিমাই যা ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া রন্ধনশালায় গিয়ে কাঁদছে, কেন জানেন? মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়ে লীলা চলে গেছে, নিমাই তো নাই। কিন্তু মার ভাবনাতে মনে হচ্ছে আমার নিমাই নগরে গেছে, এখনই এসে আমার কাছে খেতে চাইবে। বিষ্ণুপ্রিয়ার উপরে দায়িত্ব দিয়েছিলেন মহাপ্রভু সচিমাকে দেখতে, ভালোবাসতে। তাই মার কথা অনুযায়ী থোর, মোছা, শাক রান্না করে প্রসাদী থালা সাজিয়ে সচিমার কাছে দিত। সচিমা তার কুলদেবতা নারায়ণকে ভোগ লাগিয়ে, আর তিনি মহাপ্রভুর অর্থাৎ নিমাইয়ের ভোজন আসন পেতে দিয়ে সামনে বসে বলতেন, আয় বাপ নিমাই, আয় নিমাই, আয় না, এই দেখ তোর প্রিয় বস্তু বৌমা রান্না করেছে, আয় নিমাই। শুধু সামনে ভোগ দিয়ে ঘন্টা নাড়লেই, আরতি করলেই ভোগ নিবেদন হয় না। প্রভুকে মনে মনে আনাতে হয়, প্রভুকে মনে মনে আসনে বসাতে হয়, প্রভুকে অনুরাগ দিয়ে সেবা করাতে হয়। সচিমা কাঁদতেন আর বলতেন, আয় বাপ নিমাই, আয়, তোর বড় ক্ষুধা, সারা রাত তুই সেবা সঙ্গী কীর্তন করেছিস, নগর সংকীর্তনে ধুলাই গড়াগড়ি দিয়েছিস। এভাবে যখন মা কাঁদতেন আর লীলা চলে, মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে যেতেন। ওই মূর্ছিত দশাতে সে মায়ের প্রসাদ পেয়ে যেতেন। এই জন্য মহাপ্রভু বলেছেন, সচির রন্ধন হতে আমি কখনো এক পাও নড়ি না। শিবা সঙ্গন, সচির রন্ধন, নিত্যানন্দের নর্তন আর রাঘব ভবন, এ থেকে আমি এক চুলো নড়ি না। এ কথা মহাপ্রভুর নিজ মুখের কথা। এই জন্য ভগবানকে ভোগ লাগানো কাজটা কেমন জানে? এরকম নিবেদন। চোখ বন্ধ করে দেখছেন মহাপ্রভু আসনে বসলেন, তার পাদস্খলন করলেন শীতল জলে, নূতন আসন দিলেন, মহাপ্রভু এসে বসেছে। তো এমনি করে সেবা অনুরাগ চাই। ভগবত ভজন যেন যন্ত্রের মতো না হয়, শুধু নিয়ম রক্ষা না হয়। আমি বলে শুরু করেছিলাম, শুভারম্ভ এইটি, কি করে ভজন করতে হবে অনুরাগে, পিপাসায়, উৎকণ্ঠায়, চাতকের মতো, চাতকের মতো। এই ব্যাকুলতাই হলো ভজনের প্রাণ। ভরত চলেছে, দূর থেকে যখন জানতে পেরেছে, লক্ষণ ঠাকুর তখন বৃক্ষের উপরে উঠে বলছেন, প্রভু আদেশ দিন। ভরত মনে হয় যুদ্ধ ঘোষণার জন্য হাতি ঘোড়া রথ নিয়ে আসছে, আপনি আদেশ দিন। কি বলবো আপনাদের? রাম ভগবান তখন বলছে, ভরত, লক্ষণ, ভরতের পায়ে পাদুকা আছে কিনা দেখো তো। বলে, না প্রভু, খালি পায়ে আসছে। ভরত রথে উঠে আসছে কিনা দেখো তো। বললো, না, রথ পেছনে রেখে খালি পায়ে হেঁটে আসতে। রামচন্দ্রের চোখে তখন জল এসে গেছে। লক্ষণ,
বনবাসীর কাছে কিভাবে আসতে হয় ভরতের মতো সাধু জানে। যারা বনে বাস করে বনবাসী, সেই কাঙাল বনবাসীর কাছে রাজা হয়ে নাই, কাঙাল হয়ে যেতে হয়। এরকম উদ্ধব যাবে বৃন্দাবনে গিয়েছিল না, উনি গোপীদের বিরহ দেখে তাদের চোখের জলে কাপড়গুলো ছিদ্র হয়ে গেছে। আগুনকে চাপা দিলে যে রং হয় ওদের বিরহে গায়ের রং তেমন হয়ে গেছে। উদ্ধব তখন বারবার নিজেকে বলেছিল, রাজ পোশাক পরে ব্রজে আসা আমার উচিত হয়নি, এই পোশাকে আমার ব্রজে আসা। এই জন্য যখন সাধু দর্শনে যেতে হয়, বনবাসীদের কাছে যেতে হয়, তখন কিভাবে যেতে হয় এটাও জানা দরকার। ভরতের কাছ থেকে শিখুন। কাঙাল হয়ে গেল, ভরতকে আসতে দাও। এই ভরত আসার পরে যেটা সৃষ্টি হয়েছিল, আচ্ছা রামের সত্য পালন বড় না ভরতের প্রেম বড়? এইখানেই প্রেম আর সত্য কর্তব্য একত্রিত হয়েছিল। ভরত প্রেম নিয়ে এসেছিল হৃদয়ে, আর রাম নিয়েছিল আদর্শ আর সত্যকে। এইখানে বিচার চাওয়া হয়েছিল। জনক রাজার মতো মহাত্মার কাছে বলেছিল, আপনি সিদ্ধান্ত নিন, ভরতের ইচ্ছাই পূর্ণ হবে না রামের ইচ্ছাই পূর্ণ হবে। ভালো করে ভেবে দেখুন, সেই মুহূর্তেই রাজা জনক বলেছিল, রাম নীতির থেকে ধর্মের থেকে প্রেম বড়, এখানে ভরতেরই জয়। তোমাকে নিতে এসছে ভরতেরই জয়, নীতি বড় না, ধর্ম বড় না, যত বড় প্রেম বড়। ভরতের বুকে আছে প্রেম, তোমার বুকে আছে নীতি আর ধর্ম, প্রেমই বড়। এই জন্য রামচন্দ্র ভরতের অনুভব দেখে দুটো খড়ম দিয়েছিলেন। পারবো তো আমরা? এই দেখো শুনুন, সেই খড়ম 14টা বছর ধরে সত্র ধরে সেবা করেছিলেন বহুকে মনে করে। একদিন শত্রুঘ্ন এসে দেখে ভরত মাটি কেটে কিছুটা গর্তের মধ্যে কিছুটা বিশ্রাম নিচ্ছেন। ভরতকে বলা হলো, ভূমিতে বিছানা নাই, তুমি মাটি কেটে কেন মাটির নিচে কিছুটা ঘুমাচ্ছ? শুনছেন কি মন দিয়ে? ভরত বললেন, দাস আর প্রভু এক শয্যায় থাকতে নেই। যে দাস হয় সে আর প্রভুকে এক শয্যায় থাকে? শিষ্য গুরুকে এক শয্যায় থাকে, শিষ্যকে দাসকে নিচে থাকতে হয়। আমার রঘুপতি ভগবান রামচন্দ্র তিনি শয্যায় নয়, পালঙ্কে নয়, ভূমিতে শয়ন করেন। আমি তার চরণের দাস, আমি তার পাদুকার দাস। তাই প্রভু যেখানে শয়ন করেন সেখানে শয়ন করার অধিকার নেই। তাই মাটি কেটে কিছুটা মাটির নিচে ভরত 14টা বছর শুয়েছিলেন। প্রেম মুখে বললে হয়, ভালোবাসি মুখে বললে হয় ভগবানকে। 14 বছর ভরত গাভীর দুগ্ধ আর ফল ছাড়া মুখে কিছু দেয়নি। আমার প্রভু ফল খেয়ে আছে বলে। যদি ভালোবাসার মানুষের অনুরাগে রং না লাগে, এই জন্য উদ্ধব গিয়ে দেখেছিল মা যশোদার উনানে মাকড়সার জাল পড়ে গেছে। নন্দ বাবা যশোদা কৃষ্ণ চলে যাওয়ার পরে উনন ধরিয়ে কখনো খাদ্য খায়নি। ব্রাহ্মণ পল্লী থেকে কেউ কিছু দিয়ে যেত, তাই নন্দ যশোদা বেঁচেছিল। উদ্ধব কেউ কিছুটা পরমান্ন ব্রাহ্মণ পল্লী থেকে এনে তবে উদ্ধবকে খেতে দিয়েছিল। পার্বত কৃষ্ণ চলে গেছে তাই যশোদা উনানে আগুন দেননি। ব্রজবাসীরা, গোপীরা, সখীগণ আর ফিরে যায়নি ঘরে। ওই বনে তারা কৃষ্ণের পথপানে চেয়েই ছিল। অনুরাগ এমন জিনিস, যেদিন কৃষ্ণ প্রভাতে বৃন্দাবন পরিত্যাগ করে, বৃন্দাবন তো পরিত্যাগ করেন না কিন্তু অকুরের রথে উঠে যাবেন, সেদিন ললিতা বিশাখাকে বলেছিল, বিশাখা রে, কৃষ্ণের রথের অকুরের রথের চাকা বৃন্দাবনের পথে যেতে গিয়ে মাটি দ্বিখণ্ডিত হয়ে ফিরে যাবে। মাটি বুক ফেটে গেল, কিন্তু আমার বুক ফাটছে না কেন? প্রাণনাথ যাবে বলে। এই হলো এদের অনুভূতি। সমস্ত লজ্জা তারা সবকিছু ত্যাগ করে রথের সামনে বুক পেতে দিয়ে বলেছিল, গো রথ, যদি যাও রথের চাকাটা আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, কারণ প্রাণ চলে গেলে শরীর তো বাঁচে না।
ভালোবাসার এই হলো লক্ষণ। আমাদের এসব কথা মাথায় ঢুকবে কিনা জানি না, কিন্তু আপনারা ভক্ত, আপনাদের ভালোবাসাটা আমি শুরু করেছিলাম অনুরাগ দিয়ে। তিনি আমায় ভালোবাসুন আর নাই বাসুন, আমাকে তিনি সুখে রাখেন আর নাই রাখুন, তবু তার সুখ চেয়ে যাব আমি। রাম জানেন, যেদিন রাম চরণ পাদুকা নিয়ে ভরত এসেছিল, ভরত প্রতিদিন স্নান করতো জপ ধ্যান করার জন্য। কখন জানেন? রাত 12টায়। 12টায় স্নান করতে নেই। ওই সময় কোন নদ নদীতে বিশেষ কারণ ছাড়া ওখানে জলদেবতাগণ অপরাধ নেন। এই জন্য বরুণ এসেছিল, নন্দ বাবাকে তুলে নিয়ে গেছিল। দ্বাদশীর স্নান ভোর হয়ে গেছে মনে করে নন্দ বাবা মধ্যরাত্রে যমুনায় স্নান করতে গিয়ে নিয়ে গিয়েছিল বরুণদেব। উদ্দেশ্য অন্য একটা ছিল, কৃষ্ণকে দর্শন। এই জন্য মধ্যরাত্রে ভরত মাঝ রাতে স্নান করতে যেত, আর নদীতে দাঁড়িয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়তো নদীতে। আর রামচন্দ্র ভোরবেলা অর্থাৎ লক্ষণকে নিয়ে, সীতাকে নিয়ে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে যেত। একদিন স্নান করতে গিয়ে লক্ষণ আর রাম দেখছে নদীর জল মানে টকবক করে ফুটে, যেমন এরকম তপ্ত। লক্ষণ বলছে, দাদা ভোরবেলা নদীর জল এত তপ্ত কেন, এত তাপ কেন? রাম কথা বলতে পারছে না, চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। কেন জানো লক্ষণ? ভরত রাত 12টায় স্নান করতে আসে, আর এই স্নান করতে এসে আমার কথা স্মরণ করে আমার বিরহে, ভরতের বিরহ অশ্রু নদীতে পড়েছে। ওই নদীর তরঙ্গের জল তপ্ত হয়ে গেছে বিরহ অশ্রুতে। এই কথা আমরা কল্পনা করতে পারবো? জানেন, ভক্তের প্রেম বিরহের এক ফোঁটা চোখের জল বসুমাতাও সহ্য করতে পারেন না। নদী সহ্য করতে, সেখানে নদীর জল তাপ হয়ে গেছে। এই জন্য সংসার দুঃখে কাতর ব্যক্তি ভগবানকে ডাকে সংসার দুঃখ দূর করার জন্য। ভক্ত কেন ভগবানের কাছে ডাকে যে আমার এই তাপ দূর করো? ভক্তের তাপ হলো তার বিরহ তাপ। আমাদের বিষয়ে যেমন বিষয়ের তাপ, ভক্ত হৃদয়ে ভগবানকে না পাওয়ার যে বিরহ তাপ, এই তাপ জগতের তাপের থেকে কোটি গুণ ভয়াবহ। এই তাপ শীতল করার জন্যই ভগবান ভক্তের কাছে আসেন। ভরত মধ্যরাত্রে স্নান করে। একজন প্রশ্ন করেছিল, ভরত মাঝ রাতে কেন স্নান করতে যাও? বলেছিল, কেন জানো? ভোরবেলা সরযূর তীরে সাধু মুনি ঋষি ভক্তরা স্নান করে। ভোরবেলা স্নান করতে গেলে আমার মুখ দেখলে সাধুদের প্রেম নষ্ট হবে, ভক্তি নষ্ট হবে। আমার মতো পাপীর মুখ যদি সাধুরা দেখে, তাদের দিন ভালো যাবে না। তাই আমি মধ্যরাত্রে যাই, যাতে আমার মুখ কেউ না দেখে। কোনো অপরাধ ছিল না ভরতের, কোনো দোষ ছিল না, কিন্তু সব দোষ নিজের মাথায়। একবার এরকম করে দেখুন না, দোষ প্রায়শ্চিত্ত নিজের কাঁধে তুলে নিন, দেখবেন শান্তি বজায় থাকবে। যে দোষ দিয়ে আপনাকে দিতে চাচ্ছে, দোষ নিয়ে নিন, দোষ নিয়ে নিন। দেখবেন একদিন অনুশোচনা করতে হবে যে আপনাকে দোষ দিয়েছে। এই জন্য ভরতের চরিত্র বড় বিমল। 14টা বছর ভালো কিছু মুখে দেয়নি, শয্যায় ঘুমায়নি, আর ওই ছত্র ধরেই প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছে। এই জন্য নিবেদন করব, ভরতের ভালোবাসা অনন্যতা। ভরতের এই থেকে শুরু হয়েছিল গোপী প্রেম। এই ভালোবাসা থেকেই শুরু হয়েছিল গোপী প্রেম। ভরতের চরিত্রটা গোপী প্রেমের মতো উজ্জ্বল। আচ্ছা, ভরতের নাম দেখবেন রামায়ণে খুব কম বলা হয়েছে, যতটা লক্ষণের কথা বলা হয়েছে। কারণ ভরতের প্রেম অনন্য। নিজের প্রচার ভরত কখনো চায়নি। আমি নিবেদন করব, ভগবানের চরিত্রের থেকে ভক্ত চরিত্র যারা শোনে, ভক্ত চরিত্র যতদিন না শুনবেন, ভক্ত চরিত্র যতদিন আপনার অনুরাগ না আসবে, আপনি প্রেম ভক্তি পাবেন না। এই জন্য ভক্ত চরিত্র শুনুন, আর এটাকে হৃদয়ে নিয়ে নিন যে ভগবানের জন্য কিরূপ ব্যাকুলতা হলে ভগবানের প্রেম ভক্তি পাওয়া যায়, তাকে হৃদয়ে ধারণ করা যায়। এই জন্য আজ আমরা
এই যে ভালোবাসার কথা বলি, ভালোবাসার লক্ষণও কি বলবো। আজ আমাদের মধ্যে ভগবানকে ভালোবাসার মাঝখানে চাওয়া পাওয়া এসে, নিজের সুখ এসে ভালোবাসাকে কলঙ্কিত করেছে। নিঃস্বার্থ নিষ্কাম শুদ্ধ ভালোবাসা আড়াল হয়ে গেছে। তাই রাধারানী বললেন, তিনি আমাকে পায়ে পিষ্ট করুন অথবা বুকে রাখুন, তিনি আমাকে দর্শন দিন বা অদর্শনে যান, তিনি যদি আমাকে বাদে অন্য প্রিয়াকেও চান, তবু আমি বলবো তুমি আমার, তবু মম, তবু মম, তুমি আমার। এই হলো ভক্ত চরিত্রের লক্ষণ। আমি আমার ভাষা হারিয়ে ফেলছি, ভাবও হারিয়ে ফেলছি। সামনে যারা আছেন অনেক বিজ্ঞজন, অনেক মহৎজন, আপনারা, আপনাদের সামনে কথা বলার দৃষ্টতাই জীবনের নাই। তবু বলবো, আসুন এই খাঁটি ভালোবাসা, এই নিঃস্বার্থ ভালোবাসা আমরা সামান্য একটু ভগবানকে দিই। এই দেহের সুখ, সংসারের সুখ অনেক চেয়েছি, কামনা বাসনা অনেক চেয়েছি, কিন্তু ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা কাকে বলে জানেন? হরিদাস ঠাকুরের দেহটা যেদিন নিয়ে যাবে মহাপ্রভু সিদ্ধ বকুল থেকে, হঠাৎ প্রভু দেখলেন সিদ্ধ বকুল হতে কিছু বকুল ফুল আর বিন্দু বিন্দু জল হরিদাসের চিন্ময় দেহের উপরে পড়ছে। মহাপ্রভু চোখ বন্ধ করে দেখলেন সিদ্ধ বকুল কাছে। ও ঠাকুর, ঠাকুর তোমার জন্য মহাপ্রভু আমাকে হাতে করে লেপন করেছিল, আর আমাকে নাম শোনাবে না? তোমার সান্নিধ্য আর পাবো না আমি? এই যাওয়ার বেলায় সিদ্ধ বকুল বলছেন, আমি কি দিয়ে তোমাকে বিদায় দেব? তাই সিদ্ধ বকুলও কাঁদছে, বকুল ফুল আর চোখের জল দিয়ে হরিদাসের বিরহকে জাগাচ্ছে। মহাপ্রভু বলছেন, সমুদ্র তীরে যেদিন, সেই সমুদ্র তীরে যেদিন, স্বর্গদুয়ারে যেদিন মহাপ্রভু হরিদাসের দেহ রেখেছিল, সেদিন সাগর তরঙ্গায়িত হয়ে হু হু করে যেন হাহাকার ক্রন্দন করছেন। মহাপ্রভু বলছেন, ওই দেখো হরিদাসের জন্য সাগর হু হু শব্দে যেন কাঁদছে। সাগর যেন বলছে, ও ঠাকুর, আমার তীরে তো আর কেউ তোমার এই মধুর নাম শোনাবে না, কে আমাকে নাম শোনাবে? তাই সাগর যেন কাঁদছে, আকাশ যেন কাঁদছে, বাতাস কাঁদছে। মহাপ্রভু চোখের জলে হরিদাসের তনুকে ভিজিয়ে দিচ্ছেন। এই হলো প্রেমের লক্ষণ, এই হলো প্রীতির লক্ষণ। শুধু ভক্ত মন্ডলী, হরি কথাতে যদি রতি না হয়, হরি কথাতে যদি চোখে প্রেমস্ত্র না হয়, হরি কথা যদি হৃদয় বিগলিত না হয়, জানবেন অনেক জন্মের অপরাধ জমাট বেঁধে আছে হৃদয়ে, অনেক জন্মের জমাট বেঁধে আছে হৃদয়ে। তাই ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, এইটুকু চাইবেন, এইটুকু বলবেন, প্রভু তোমার ভজনে যেন আমার অনুরাগ হয়, তোমার নিতাই বলতে, গৌর বলতে, রাধা বলতে যেন দুটা প্রেমস্ত্র বিগলিত করতে পারি তোমার চরণে। এই প্রার্থনা জানবে, যেন অনুরাগের ভজন হয়, যেন প্রেমের ভজন হয়, অনুরাগের ভজন হয়। এই ভজনটুকু আমাদের মধ্যে আসুক, আমাদের মধ্যে ভগবানের প্রতি উৎকণ্ঠা তো শ্যামকুর। আমি জানি না এদের আজ কত ভাগ্য, যারা অনুষ্ঠানটা করেছে তারা নিশ্চয়ই ভাগ্যবান। এমন আচার্য দ্বারা মহাপ্রভুর ভোগ আর এমন শুদ্ধ ভক্তদের আগমন আমি কল্পনা করিনি। আমি যখন এই মেঠো পথ দিয়ে, সরু পথ দিয়ে আসছি, তখন বলছি, প্রভু তোমার ভক্ত না পেলে তো নিজের যে একটা প্রাপ্তি, নিজের যে অন্তর আনন্দ সুখ, তাতে পাবো না। কিন্তু রাধারানী আজ দুহাত ভরে, হৃদয় ভরে দিয়েছেন আপনাদের মতো শুদ্ধ ভক্তের আগমনে। এখানে আমাদের চিনি ডোলা দাদাজি মহারাজ আছেন, খোকনদা, আমাদের শুভঙ্কর সহ কত ভক্তগণ আছেন। আর সব থেকে বড় ত্যাগ দেখুন শ্রী গোপাল কৃষ্ণ দাসের। উনি একজন আচার্য প্রভুপাদ, তবু তিনি হরি কথা লালসা, নিজের কথা ব্যক্ত করার উনি বিভাষাক্ত নন। ওনার শ্রীমুখে আগামীকাল মধ্যাহ্নে আপনারা হরি কথা শুনবেন। সেবা কার্যে তিনি রত আছেন। গ্রামবাসীকে বলবো, মা সকল, বাবা সকল অনুরোধ করব, এখন এখানের পরিবেশ দেখুন,
শ্যামপুরের এখন বাতাস পবিত্র হয়ে গেছে এখন ভক্তদের আগমনে হরি কথায়। মাঝে মাঝে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে একটু সাধুগুরু বৈষ্ণবকে ডাকবেন, একটু হরি কথার আয়োজন করবেন, দেখবেন কত ভুল বোঝাবুঝি নষ্ট হয়ে যাবে, কত অভিশাপ এই গ্রাম থেকে চলে যাবে, কত অশান্তি অনল নিভে যাবে। এটা সত্য কথাই বলছি। কার হৃদয়ে কখন একটি হরি কথা তার জীবনকে বদলে দেবে জানা নাই। এই জন্য অনুরোধ করব, এখানে সঙ্গ, এখানে হরিকথা প্রসঙ্গ, এমনি করে আপনারা হরিকথাতে রত থাকবেন। আপনাদের মঙ্গল হোক, গ্রামবাসীর কল্যাণ হোক, সকলের মধ্যে ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথা আমরা এখানেই বিশ্রাম রাখছি। শ্রী গুরু প্রেমানন্দ।